আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা, এত গুম গুম করছে কেন? বন্ধ করে দাও তাহলে। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইগুরে কাঁদছে তোমারই বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তাদের বেঁধে দিয়া কাটা তার হলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদের বেঁধে দিয়া কাটা তার হলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ,
হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين প্যারে হাজির মজলিস, উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজানেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আগত মেহমান, জওয়ান যুবক আর ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশীলা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আল্লাহ পাক নিয়ে এসে যারা করেছেন, এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দুই এক কথা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ বলছেন আকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহওয়ালাদের সোহবত হাসিল করো। প্রথমে আল্লাহ বললেন ঈমানওয়ালা, তারপরে আল্লাহ বললেন ভয়ের কথা, তারপরে আল্লাহ পাক সোহবতের কথা বললেন। হাকিকাতেও কেউ যদি আল্লাহ পাকের দরবারে ইজ্জতওয়ালা হতে চায়, কেউ যদি অসুবিধা হচ্ছে, সাউন্ড তো কম করেন, তো কম করেন, জ্ঞান উঠছে, জ্ঞানটা কমান, জোরদার লই কমান, থাক এরম থাক। আল্লাহ পাক হাকিকাতে কেউ যদি আল্লাহ পাকের দরবারে ইজ্জত পেতে চায়, সম্মান পেতে চায়, একে একে উপরে যদি উঠতে চায়, আল্লাহ রাস্তার ইবতিদা হচ্ছে মুমিন। আল্লাহর রাস্তার ইবতিদা কি? মুমিন। তারপরে মুত্তাকি, তারপরে মুখলিস, তারপরে মুখলাস, প্রথম হচ্ছে মুমিন। তাই আমাদের সকলকে আল্লাহ পাকের রাস্তায় মেহনত মুজাহাদা করে ইজ্জত হাসিল করার যদি আমাদের ইরাদা থাকে, ইজ্জত হাসিল যদি আমরা করতে চাই, আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। শুধু কালমা পড়লে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই হবে না। একদল কলমা পড়নেওয়ালা কাফের, একদল কলমা পড়নেওয়ালা ফাসিক, একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল। একদল কলমা পড়নেওয়ালা কাফের, একদল কলমা পড়নেওয়ালা ফাসিক, একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল। কলমা পড়নেওয়ালা কাফের কারা? যারা কলমা পড়ে নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে। কলমা পড়ে রোজা রাখে না, রোজাকে অস্বীকার করে। কলমা পড়ে দাড়ি রাখে না, দাড়িকে অস্বীকার করে।
কলমা পড়ে, পীরের কাছে গিয়ে সেজদা দেয়, পীরকে খোদা মনে করে, আর পীরের সেজদাকে ইবাদত মনে করে, কাফের। কি বলেন? কাফের। আপনাদের 24 পরগনা এই চাকলা, রায়কোলা, রায়পুর এই দিকটা একটা পীর বেরিয়েছে। কি বেরিয়েছে? পীর। আমাকে একটা ভাই পীরের ভিডিও পাঠালো, পীরটা খুলে দেখার সাথে সাথে দেখি একজন এসে পুরা সেজদা দিল ভাই। ভাই বলে এটা পীর না, এটা শয়তান। এ কি শয়তান? আমার শয়তান কি বলছে? বলে আমার দাদা হুজুর সব এক না। আর কিছু কিছু পাগল আছে, মতখোর মাতাল আছে, ফোর পেয়ে পাবে ওর দিকে যাচ্ছে। এই চাকলা, রায়পুর, এইদিকে রায়কোলা, এই আপনাদের ঘরের পাশে মুর্শিদাবাদের না কোথা বাড়ি, পীরটা পুরা পায়ে সেজদা দিচ্ছে, দেখলাম। মানাও করে না, শয়তানের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেজদা দিচ্ছে। শয়তানের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেজদা দিচ্ছে। যে সেজদা দিল যদি এমনি মাথা নত করে হারাম হবে, আর সব হবে, ইবাদত হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে, এই সব উদ্দেশ্য হলে যদি সেজদা দেয়, ঈমান থেকে বেরিয়ে গেল, কাফের হয়ে গেল, সে শিরক করলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক করো না, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। কলমা পড়ে, পীরকে সেজদা দেয়, কবরে গিয়ে সেজদা দেয়, শিরক করে, এরা হচ্ছে কাফের। এই শুনছেন? দ্বিতীয় নম্বর, কলমা পড়ে ফাসিক কারা? কলমা পড়ে না নামাজ পড়ে, কলমা পড়ে না রোজা রাখে, কলমা পড়ে না হজ করে, কলমা পড়ে না যাকাত দেয়, কলমা পড়ে না ইবাদত করে, কলমা পড়ে না নামাজ পড়ে না, কলমা পড়ে না, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে না, কলমা পড়ে দাড়ি রাখে না। যখনই জিজ্ঞাসা কি গো নামাজ পড়ুনি কেন? অস্বীকার করে না, বলে আমার গুনাহ হয়ে গেছে, ভুল হয়েছে। দাড়ি রাখুনি কেন? আমার অন্যায় হয়ে গেছে। রোজা রাখুনি কেন? অন্যায় হয়ে গেছে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক। এদের ঈমান আছে, এরাও মুমিন, গুনাহগার মুমিন, বদকার মুমিন, সিয়াকার মুমিন, গুনাহগার, খারাপ মুমিন, কিন্তু ঈমান আছে। আরেক দল কলমা পড়নেওয়ালা ঈমানে কামিল, কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে হজ করে, কলমা পড়ে যাকাত দেয়, কলমা পড়ে ইবাদত করে, কলমা পড়ে আমল করে, কলমা পড়ে জাহিরি, কলমা পড়ে বাতিনি। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল। এদের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আজ যারা হবে না সুবহান। তোরা মাদ্রাসার ছেলে, বস ওখানে তোরা উনারা দেরি আছে, তোরা দেরি থাকবি। তোরাও ঘুরবি, লাইট দেখবি, যা লাইট দেখবে যা। এরা তো শিখবে, এরা তো ওয়াজ করবে একটা সময়। কি মনে হয় ওরা যদি ওয়াজের মজলিস, ওদের ওয়াজের মজলিসে কেউ বসবে? ভ্যাল ভ্যাল করে আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে অহংকার করছে। এই শাসনে, আমিনপুর শাসন আছে না, ওখানে একটা মার্কেট উদ্বোধন হলো, জানেন? আমাকে দাওয়াত করেছে। যেদিকে এক মাওলানা হজ করছে ফাঁকা, কেউ নেই। আমি যে সোজা মজলিসে বসে পড়েছি নিচে, আরে নিচে বসে হজ শুনছি। এই হুজুর হুজুর, কেন এখানে বসে লজ্জা লাগছে তো? দেখা, এটাও তো জান্নাতের টুকরা। যেখানে আমি বসে আছি এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, যেখানে আপনারা বসে আছেন ওখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, মাওলা আলী বসে থাকতেন। লজ্জার জায়গা, জলসাই বসবো, কি সমস্যা? আমি যে বসে পড়েছি জানেন তো, আমি বসতে দেখি লোক ভর্তি হয়ে গেছে, মাশাআল্লাহ, লোক পেছনে। এই মখরুজ তুই ছিলিস তো? আমি বসে বললাম যাই হোক, লজ্জার ব্যাপার নাকি? আমি তো জলসা, আমাদের ফুটপাশে যখন ছোটবেলায় ছিলাম আমরা সব বসে বসে মজলিসে বসে ওয়াজ শুনতাম। এখন আর ওয়াজ শোনার সুযোগ হয় না।
অশ্বনাই কারো মজলিসে বসে যে অশ্বন্ন মিশরে গিয়েছিলাম, দেখি ইমাম শাফি হুজুরের মাজারের পাশে ওয়াজ হচ্ছে, একজন ইন্তেকাল হয়ে গেছে, তার সবরেশনই হচ্ছে, বসে বসে প্রায় অনেক কিরাত তেলাওয়াত শুনছিলাম, বসে বসে শুনছিলাম। এখনো সুযোগ পেলে ভাই, আর এখন তো এখানে সুযোগ নেই। তো যাই হোক, বসে এরা এই ডুববেরিয়ার লোক যা খেল খেলে দিয়েছে ওখানে, জলসায় বসা তো মুশকিল ব্যাপার। আর সব কুটুম এসেছে, বাইরের লোক কারা হাত তুলে দেখান তো, অন্য গ্রাম থেকে কারা উঁচু করো না, উঁচু করো, দেখাও না, দেখাও, উঁচু করো, উঁচু করো। গ্রামের লোক কই? এটা সব বাইরের লোক, দুটা মজলিসে বসে আছে, বিরিয়ানি খাবার জন্য আসবে নাকি? রাগ করলেন আপনারা? আমি তো দেখতে পাচ্ছি মুখগুলো, এটা সব বাইরের লোক। হ্যাঁ, গ্রামের লোক কুটুম নেবে, শেষ বেলায় শুধু বিরিয়ানিটা নেবে, ওদের দায়িত্ব শেষ, জলসা কমপ্লিট। হ্যাঁ, আল্লাহ মাফ করে। গামে দিল কিসকো শোনাও, কোই গমখার নেই, মনের কথা কাকে বলবেন, শোনার লোক নেই। তো যাই হোক, কলমা পড়নেওয়ালা কটা দল বললাম, যে কজন এসেছে শোনেন, আমল করবেন, আকীদা মজবুত করবেন। কলমা পড়নেওয়ালা কদল 3 জন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু কলমা পড়লেই মুমিন হওয়া যাবে না, মুমিন হতে গেলে শর্ত আছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা যারা গায়েবকে মেনে নেয়, মুমিন তো তারা যারা গায়েবকে মেনে নেয়। গায়েবটা কি? যেটা 5 ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, আর ত্বক দিয়ে স্পর্শ করা যায় না, এটার নাম হচ্ছে গায়েব, এটার নাম হচ্ছে গায়েব। এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতেই পারে, আল্লাহ পাক যেটা চোখে দেখলাম না, কানে শুনলাম না, গন্ধ খুশবু বুঝতে পারলাম না, ত্বক ঝাল মিষ্টি স্বাদ পেলাম না, শক্ত না নরম ত্বক দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম না, সেটার উপরে কেমন করে ঈমান আনবো? সেটা তো আমরা জানতেই পারবো না কোনোদিন, সেটার ব্যাপারে কি করে ঈমান আনবো? আল্লাহ পাক সেটাকে কেমন করে মানবো? আমার আল্লাহ পাক বলে, তুমি দেখুনি তো কি হয়েছে, নবী তো দেখেছে, তুমি শুনুনি তো কি হয়েছে, নবী তো শুনেছে, তুমি পাওনি তো কি হয়েছে, নবী তো পেয়েছে, তুমি স্বাদ গ্রহণ করেনি তো কি হয়েছে, নবী তো স্বাদ গ্রহণ করেছে, তুমি স্পর্শ করে দেখুনি তো কি হয়েছে, নবী তো ছুঁয়ে দেখেছে। এর উম্মত উম্মতিরা, তুমি দেখুনি তো কি হয়েছে, আমার রাসূলুল্লাহ তো দেখেছে। যাও যাও যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে মেনে নিয়ে হাবিবুল্লাহর কথাগুলোকে মেনে নাও, তোমরা ঈমানওয়ালা মুমিন হয়ে যাবে। মেনে নাও, ঈমানওয়ালা মুমিন হয়ে যাবে। হুজুর পাকের সব কথা যে মেনে নেবে, সে মুমিন হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা যে মেনে নেবে, সে কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এক আম্মার কথায়, এক আম্মা জানের কথাতে গোটা পৃথিবীর ছেলেরা হালালি, গোটা পৃথিবীর ছেলেরা হালালি। বাপেদের সিজদার ভিতর থেকে 1 ফোঁটা পানি, মায়েদের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, বাপের সিজদার ভিতর থেকে 1 ফোঁটা পানি, মাজিদের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণে একটা নতুন পানি তৈরি হয়, যার নাম হচ্ছে নুতফা, যার নাম হচ্ছে নুতফা। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা, লুতরা থেকে হাড় হাড্ডি, চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি করে আমার আল্লাহ মানুষ হিসাবে দুনিয়াতে আমাদের প্রেরণ করে দেয়, দুনিয়াতে আল্লাহ পাক আমাদের পাঠিয়ে দেয়। এই যে বাপের সিজদা থেকে পানিটা বেরোলো, এটা কোন বাপ? এ মা ছাড়া কেউ জানে না, এ মা ছাড়া কেউ জানে না। কিন্তু পৃথিবীর কোন ছেলে তার বাপের ব্যাপারে যাচাই করে না, কোন ছেলে তার বাপের ব্যাপারে যাচাই করে না, কাউকে জিজ্ঞাসাবাদ করে না, তাফসীস করে না, তাফসীল করে না, এরকম ভাবে কাউকে তাফসীস করে না, কাউকে জিজ্ঞাসা করে না, কাউকে সে বলে না। এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ মুসলমান, এক
মায়ের কথাতে গোটা বিশ্বের মানুষ আলাদা, মায়ের কথাতে বাপ মেনে নিয়েছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছে, আমরা নবী পাকের কথায় আল্লাহ মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, ফুলসিরাত মেনে নিয়েছি, মিজান মেনে নিয়েছি, দাড়িপাল্লা মেনে নিয়েছি, আখিরাত মেনে নিয়েছি, কবর মেনে নিয়েছি, হুর মেনে নিয়েছি, গেলেমার মেনে নিয়েছি, উপচিওয়ালা পানপাত্রা মেনে নিয়েছি। মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, রাসূলুল্লাহর কথায় রব্বুল আলামিন আল্লাহ মেনে নিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কারো বাপের ব্যাপারে সন্দেহ হয়? বলেন, কারো বাপের ব্যাপারে সন্দেহ হয়? সন্দেহ করলেই তো গন্ডগোল। হ্যাঁ, বাপের ব্যাপারে কি সন্দেহ হয়? না, বাপের কথাই মায়ের কথাই বাপ মেনে নিয়েছে, নবী পাকের কথাই আল্লাহ মেনে নিয়েছে। এখানেও আমাদের কোনো সন্দেহ, সব মা, পৃথিবীর সব মা হুজুর পাকের কদমে কুরবান। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা মেনে নিয়েছি। হুজুর পাকের কথা মেনে নেওয়ার সাথে সাথে আমরা ঈমানওয়ালা হয়ে গেলাম, আমরা ঈমানওয়ালা হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। যেমন হুজুর পাক বলেছেন কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ, ঠিক ওই রকম ভাবে মুসাইলামা কাজ্জাবও তো বলেছে কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ। এরকম ভাবে তো গোলাম মির্জা কাদিয়ানিও বলেছে কিয়ামত, জান্নাত, আখিরাত আল্লাহ। কিন্তু আমরা মুসাইলামা কাজ্জাবকে মানলাম না, তার কথাকে আমরা মানলাম না, আর গোলাম মির্জা কাদিয়ানীকে মানলাম না, তার কথাকে আমরা মানলাম না। হুজুর পাককে মানলাম, হুজুরের কথাকে মানলাম। এ মুসলমানের ছেলেরা, এজন্য এই কথাটা বলছি, কারণ আমরা কথা পরে মানি, কথা পরে মানি। আগে কে কথা বলছে সেটাকে দেখে, কথা পরে মানি, কে কথা বলছে সেটাকে দেখে। এর উম্মত উম্মতিরা, কথা মুসাইলামা কাজ্জাব বলেছে, কথা এদিকে গোলাম মির্জা কাদিয়ানীও বলেছে। আমরা গোলাম মির্জা কাদিয়ানীকে কাফের মনে করি, আর মুসাইলামা কাজ্জাবকে কাফের মনে করি। হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের তাবেদারি করে, হুজুর পাকের চাকরি করে, হুজুর পাকের নকরি করে, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখে। এ মুসলমানের ছেলেরা, এর থেকে প্রমাণ হয়ে গেল কথা আমরা পরে মানি, আগে কে কথা বলছে তাকে মানে। তাহলে আমাদের ঈমান কি করে হবে? আমাদের ঈমান তখনই হবে যখন আমরা নবী পাককে মেনে নেব, যখন আমরা নবী পাককে মেনে নেব। নবী পাকের কথায় আমরা রাসূলুল্লাহ, নবী পাককে মানবো, নবী পাককে মানলে নবী পাকের কথা মানবো, নবী পাকের কথা মানলে আমরা আল্লাহ মানবো, আর নবী পাকের কথা মানলে আমরা গায়েব মানবো, গায়েব মানলে আমরা সমস্ত কিছুকে মেনে নেব, আমরা আল্লাহ মানতে পারবো। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা সত্যিকারে সত্যিকারের যদি আমরা মুমিন হতে চাই, আমাদের সকলকে রাসূলুল্লাহ মানতে হবে। যে নবী মানবে সব মানতে পারবে, আর যে নবী মানবে না সে কিছুই মানতে পারবে না। কারণ নবী পাকের কাছেই সমস্ত খবর পাওয়া গেছে, এমনকি আল্লাহ এক, সেটাও আল্লাহ নবীর মাধ্যমেই বলিয়েছেন। বলেছেন কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব তুমি বলে দাও দুনিয়ার মানুষকে আল্লাহ এক। কোরআন শরীফ আল্লাহ বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলে দাও, তুমি বলে দাও যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া একবার। জোরে বলেন, কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে হুজুর পাকের কাছে গেলেই সমস্ত খবর পাওয়া যাবে। সাহাবারা জানতো, সাহাবারা জানতো, তাই আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস, ঈমান ওই রকম ভাবে আনো, আমানান নাস এখানে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে, যেমন সাহাবারা ঈমান এনেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কেমন করে ঈমান এনেছে। সাহাবাদের সাথে হাবিবুল্লাহ ছিল, সাহাবারা রাসূলুল্লাহকে দেখেছে, আকা মাওলানা রাসূলুল্লাহকে দেখেছে, সাহাবারা হাবিবুল্লাহ দেখেছে। হাবিবুল্লাহকে দেখে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করেছে, তাবেদারি করেছে, হুজুর পাকের কথাকে মেনে নিয়েছে। হুজুর যা বলেছে তাই মেনেছে। হুজুর বলেছে আল্লাহ এক, সাহাবারা বলেছে আল্লাহ এক। হুজুর বলেছে 8টা জান্নাত, সাহাবা বলেছে 8টা জান্নাত। হুজুর বলেছে 7টা জান্নাত, সাহাবা বলেছে 7টা জান্নাত। হুজুর বলেছে পুলসিরাত, সাহাবারা বলেছে পুলসিরাত। হুজুর বলেছে কিয়ামত 50,000 বছরের, হুজুর বলেছে কিয়ামত 50,000 বছরের, সাহাবারা বলেছে 50,000 বছরের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এটা কুরআন, হুজুর সাহাবারা বলেছে এটা কুরআন। জুবান একটা ছিল, জুবান একটা ছিল, মুবারক জুবান হুজুর পাকের ছিল। ওখান থেকে কুরআন বেরিয়েছে, ওখান থেকে হাদিসে নববী বেরিয়েছে, ওখান থেকে হুকুম বেরিয়েছে, ওখান থেকে আমর বিল মারুফ বেরিয়েছে, ওখান থেকে নহি আনিল মুনকার বেরিয়েছে, ওখান থেকে আমর বিল মারুফ বেরিয়েছে, ওখান থেকে নহি আনিল মুনকার বেরিয়েছে, ওখান থেকে আদেশ বেরিয়েছে, ওখান থেকে নিষেধ বেরিয়েছে, ওখান থেকে হাদিসে জিবরিল বেরিয়েছে, ওখান থেকে হাদিসে কুদসি বেরিয়েছে, ওখান থেকে খবর এসেছে, ওখান থেকে জান্নাতের খবর এসেছে। এর উম্মত উম্মতিরা, সাহাবারা কিছুই জানতো না। হুজুর পাকের কাছে গিয়ে দু জানু হয়ে বসে বসে হুজুর পাক কাজ করতে, সাহাবারা শুনে 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 বলতেন হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হযরতে মুসা কালিমুল্লাহ লাঠি পানিতে মেরেছে, পানি পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হযরতে ঈসা রুহুল্লাহ মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্বে জিল্লাহ বলতো, পাখি উড়ে উড়ে চলে যেত, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। এই রকম ভাবে সাহাবারা হুজুর পাককে দেখে হুজুর যা বানিয়েছে তারা মেনে নিয়েছে। আবার আল্লাহ পাক তাদের সেরা দরজা দান করে দিয়েছে। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া যদি সাহাবাদের ধারে কাছে যেতে চায়, সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের পায়ের ধুলোর ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের জুতোর ধুলোর কাছে যেতে পারবে না। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের আঘাতে যে বালির কুনাগুলো উড়ে উড়ে যেত, সাহাবাদের উটের বালির কুনার পর্যন্ত পৃথিবীর কোন ওলি আল্লাহ পৌঁছাতে পারবে না। মুসলমান সাহাবা হুজুরদের ইজ্জত আল্লাহ তো বড় করেছে। কেন? সাহাবা হুজুররা হুজুর যা বলেছে তাই মেনে নিয়েছে। অনেক ক্ষেত্রে হুজুর বলেনই নে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবারা তাও মেনে নিয়েছে। বলেন কেমন ভাবে? যখন মসজিদে কিবলাতে এনে কিবলা পরিবর্তন হলো, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা কোনটা কিবলা করলেন? এইদিকে। ও হুজুর পাক এই দিকে ফিরে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস কিবলা মনে মনে নামাজ পড়তে পড়তে আশা করলেন যে আল্লাহ কিবলাটা পরিবর্তন হলে ভালো হতো। মনে মনে আশা করেছেন। আল্লাহ নামাজের মধ্যে হুকুম দিলেন, হ্যাঁ আমার হাবিব ঘুরে যাও। আল্লাহ এমনি ধৈর্য ধারণ করাকে কি করে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীকে আল্লাহ ভালোবাসেন, ধৈর্য ধারণ করে আল্লাহ। কিন্তু নবী যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর ধৈর্য রাখতে পারেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে দেন। এটাও তো হতে পারতো, ঠিক আছে এই নামাজটা পড়ে নাও, এরপরে নামাজটা শেষ করে তুমি ঘুরে যাবে, এরপরের নামাজ থেকে তুমি এদিকে মুখ করে না। আল্লাহ বলে ইক্ষুনি ঘোরো, হাবিব ইক্ষুনি ঘোরো। হুজুর নামাজের মধ্যে, সাহাবারা নামাজের মধ্যে কেউ তো কারোর সাথে কথা বলতে পারছিল না। সাহাবাদের ঈমান কিবলা এদিকে, হুজুর পাক এক আল্লাহ জানে, জিবরাইল জানে, নবী জানে, আর কেউ জানে না কিবলা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ জানে, জিবরাইল জানে, আর নবী জানে, আর কেউ জানে না যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা ঘুরে গিয়ে এইদিকে চলে এসেছেন। যখন এইদিকে চলে এসেছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে চলে এসেছেন, সাহাবাদের মুখ এদিকে, হুজুরের মুখ এদিকে হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলছে, নামাজের মধ্যে আছে। হাল এমন হয়ে গেল, সাহাবারা কিবলা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ ঘুরে গেছে বলে তারাও ঘুরে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। তাই বলছি অনেক সময় হুজুর বলেন না, সাহাবারা করে দিয়েছে। হুজুর বলেন না, আবু উবাইদা তোমার বাপের মাথা কেটে নিয়েছে। আবু উবাইদা নিজের বাপের মাথা কেটে নিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ কেটে ফেলেছে। আল্লাহ পাক বলে আবু উবাইদাকে বলো, আবু উবাইদা বিন জাররা ফিল জান্নাহ। আবু উবাইদাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে।
প্রশ্ন জাগতে পারে, বাপের মাথা কেটেছে কিভাবে? মুসলমান কত কঠিন রে বাবা। বলো, আপনি যদি সেনা হন, আপনি যদি সিপাহী হন, বর্ডারে যদি আপনি যুদ্ধের ময়দানে যান, আর পাকিস্তানের সাথে যদি যুদ্ধ হয়, আপনি কাদের হয়ে লড়াই করবেন? আমরা সব দেশের হয়ে লড়াই করব। তাহলে আমরা দেশের হয়ে লড়াই করব। যদি আমাদের বাপ, ওই সেনার বাপটা যদি পাকিস্তানের হয়ে লড়াই করে, ছেলে কি করবে? গুলি করবে না করবে? তাহলে গুলি করে যে পাকিস্তানকে সাপোর্ট করছে তাকে হত্যা করবে, তাই তো নাকি গো? এটাই তো দেশের আইন। হ্যাঁ, তুমি এত বড় সাহস, আমাদের দেশের তুমি বিরোধিতা করছো, গুলি করে দেবে। ছেলে যদি বাপকে গুলি করে মেরে দেয়, চতুর্দিকে নিউজে পেপারে ছেলের বাহবা হবে না হবে না? আরে বাপ তো বাপ, ছেলে বিশাল ব্যাপার। হ্যাঁ, দেশের মহব্বতে বাপ মেরে দিয়েছে। দেশের মহব্বতে যেমন বাপ মেরে দিলে সবাই খুশি হয়, নবীর মহব্বত হচ্ছে বাপ মেরে দিলে হ্যাঁ কুল কায়নাত খুশি হয়ে যায়। জোরে বলো, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বুঝতে পেরেছেন? হুকুম নেই, হুজুর বলেন নে তাও করে দিয়েছে। হুজুর বলেন নে, এটাই তো মহব্বত। হুজুর বলেন নে তাও করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা তো মানা মানতো, সাহাবারা তো মানা মানতো, এই মুসলমানের ছেলেরা তুলনা নয়। তাই আমাদেরও কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করতে হবে। আমাদেরও কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে হবে, তাবেদারি করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করে আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলামি করতে হবে। যে নবী মানবে সে যে নবী মানবে সে নবীর কথা মানবে, যে নবীর কথা মানবে সে গায়েব মানবে, যে গায়েব মানবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তার মাকাম বড় করে দেবে, আমার আল্লাহ তার মাকাম বড় করে দিয়ে ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দিয়ে এমনি মানুষ থেকে তুলে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। যা বলেছে তাই মানতে হবে। কলমা পড়নেওয়ালা কদন বললেন, কলমা পড়নেওয়ালা কদল বললাম, তিন দল। কাফের কি হবে? হুজুর বলেছে এইদিকে কিবলা, তুমি যদি বলো ওইদিকে, কাফের। এই শুনছেন? হুজুরকে মেনে নিয়েছো, হুজুরের কথাকে মেনে, আর কোন সন্দেহ রাখলে হবে না, আর কোন সন্দেহ রাখলে হবে না। মেনে নিলে মাথা যে 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 ইয়া রাসূল, যে নামাজ পড়ো, যে ইয়া রাসূল। না পড়তে পারলে অহংকার করবেন, তাকাব্বুরি ফখর করবেন না, গোমরাহ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা মুমিন হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হয়ে গেল। এবার কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এবার আল্লাহ পাক বলছে ঈমানওয়ালারা তাকওয়া করো। আমাদের সকলকে তাকওয়া করতে হবে। মুমিনের পরের মাকাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? হুজুর পাক যা বলেছে আমাদের সেগুলোকে মানতে হবে। হুজুর পাক যেগুলো বলেছে সেগুলোকে আমাকে মানতে হবে। হুজুর পাক যেগুলোকে নিষেধ করেছে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ পালন করতে হবে। আদেশ আর নিষেধ পালন করতে হবে। তাহলে একটাকে মানছি আর একটাকে মানছি না, একটাকে ধরছি আর একটাকে ধরছি না, এক জায়গায় যাচ্ছি আর এক জায়গায় যাচ্ছি না, একদিকে সফর করছি আর একদিকে সফর করছি না, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, হারাম থেকে বেঁচে আছে হালালের দিকে যাচ্ছে। এই যে বেঁচে বেঁচে চলছে, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়া দেখরে মুত্তাকি বলে। আর মুত্তাকি মানে আল্লাহর দরবারে মুমিনের উপরে আমার আল্লাহ দরজা দান করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের হাবিবুল্লাহর হুকুম মেনে চলতে হবে। এই মুসলমানের ছেলেরা প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কথা কেন বলছেন না? আমি কি করব? আল্লাহ বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের হুকুম মানতে, হুজুর পাকের হুকুম মেনে চলবে, আল্লাহ তাকে কি করে দেবে? মুত্তাকি করে দেবে, মুত্তাকিন করে দেবে। আল্লাহ তাকে তাকওয়া করেওয়ালা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। আমাদের সকলকে বেশি বেশি চলতে হবে। কি করতে হয় বলেন? বেশি বেশি তাকওয়া করতে হবে, বেশি বেশি চলতে হবে।
হে নবীর উম্মত উম্মতিরা, এই তাকওয়ার 7 ভাগ আছে। এই তাকওয়ার 7টা আল্লাহ ভাগ করে দিয়েছে। চোখের তাকওয়া করতে হবে, বেছে বেছে দেখতে হবে কোনটা দেখবে কোনটা দেখবে না, হুজুর পাক বলেছে। কানের তাকওয়া করতে হবে, কোনটা শুনবে কোনটা শুনবে না, হুজুর পাক বলেছেন। জুবানের তাকওয়া করতে হবে, কি বলতে হবে কি বলতে নিষেধ করেছেন, কখন চুপ থাকতে হবে কখন কথা বলতে হবে, হুজুর পাক বলে দিয়েছেন। আর পেটের তাকওয়া করতে হবে, কি খাবে আর কি খাবে না, হুজুর পাক বলে দিয়েছেন। এই মুসলমান হাতের তাকওয়া করতে হবে, কোনটা ধরবে, এই হাত দিয়ে কি করবে আর কি করবে না, কখন হাত তুলবে আর কখন হাত সরিয়ে রাখবে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাতের তাকওয়া করতে হবে, এই পা দিয়ে কোথায় যাবে আর কোথায় যাবে না, হুজুর পাক বলে দিয়েছেন। আর এই দিল দিয়ে কি করবে, দিলের তাকওয়া সবচেয়ে বড় তাকওয়া। অন্তরের তাকওয়া কেমন করে করবে, কিভাবে মানুষের খারাপ চিন্তা করবে না আর মানুষের খারাপ চিন্তা থেকে দূরে থাকবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এই রকম ভাবে যদি আমরা প্রতিটা অঙ্গ দিয়ে, প্রতিটা উজুন দিয়ে, ভিতর দিয়ে, বাইরে দিয়ে, জাহিরি দিয়ে, বাতিন দিয়ে, প্রত্যেকটা জিনিস দিয়ে যদি আমরা তাকওয়া ইখতিয়ার করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের মুত্তাকি বানিয়ে দেবে। মুমিনের উপরে মুত্তাকি, মুত্তাকি তখন হবে কমপ্লিট যখন সব বেঁচে বেঁচে চলছে। বুঝছেন আপনারা? যে যত মেহনত করবে তার তাকওয়া তত বড় হবে। যে যত মেহনত করবে তার তাকওয়া, ও আপনি আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহর তরফ থেকে। আমার আব্বার নামে একটা নাম, আমাদের ফুটপাশে দাদা হুজুরের খলিফা ইউসুফ মুলিসা। কি নাম? ইউসুফ মুলিসা। এই ইউসুফ মাওলানা বলে নাম দাদা হুজুরের খলিফা ছিলেন। তিনি খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন। আর আমার আব্বা জান দেখে পড়াতেন, সব বাচ্চা দেখে পড়াতেন, সব বড় চাচা, মেস চাচা, এই সাইবুদ্দিন চাই, সব বাপ চাচাদের পড়েছে চিনার কাছে। শুনছেন? বাপ চাচাদের মুখে শুনেছি তিনি প্রথমে গেলে পেটটাই হাত দিয়ে দিলেন, একটু ধরে পেটটা ধরে, কিরে বিরিয়ানি খেয়েছিস? সত্যিকার হয়ে গেছে। আবার তুই খেয়েছিস গরুর গোশত, ডাল, আরে হয়ে যায়। যাকে যা পেট ধরে বলতো সব আল্লাহ পাক তিনাকে এত মাকাম দিয়েছে। আরে বাচ্চারা ছেলেদের সঙ্গে মজা করতেন, কিন্তু সব আব্বারা বলছেন যে যা খেতে সব বলে আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিতেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাকে সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘও তার কথা শোনে, বাঘও তার কথা শোনে, বনের জানোয়ারটাও কথা শোনে, আর রাস্তার কুকুরটাও কথা শোনে। সুফিয়ানুল মোমেন সাহেব সাফুল আলী জঙ্গলে হেঁটে হেঁটে যাচ্ছে, বলে হঠাৎ করে দেখলাম বড় বাঘ সামনে এসে হাজির হয়ে গেছে। এই বাঘ থেকে, এ বাঘ, তুমি যার বান্দা আমিও তার বান্দা, তুমি যার উম্মত আমিও তার উম্মত। তবে শোনো, আমার পীর ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক সুফিয়ানুল মোমেন সাহেব আল্লাহর কসম, প্রথমে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, তারপরে আমার পীরের কথা, এই তিনটে যখন ওসিলা দিলাম বাঘটাকে, ওই বাঘটা সারা রাত পুষা বিড়ালের মতন আমার পাশে শুয়ে শুয়ে পাহারা দিয়েছে। হুজুর পাক বলেছেন যে আল্লাহকে ভয় করে না সে সবাইকে ভয় করে, আর যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। বুঝছেন? আপনারা যদি দিলে আল্লাহর তাকওয়া মানেই তো ভয়। যদি তাকওয়া না থাকে, আল্লাহকে যদি ভয় না করেন, নেতাকে ভয় করবেন, কুকুরকে ভয় করবেন, বিড়ালকে ভয় করবেন, জেনকে ভয় করবেন, রাস্তায় যেতে যেতে ভয় করবেন, কর্মস্থান ভয় লাগবে, এই ভয় লাগবে, ওই ভয় লাগবে, এখানে ভয়, ওখানে ভয়, সব জায়গায় ভয় ভয় ভয়। আল্লাহকে ভয় করেন, কাউকে ভয় লাগবে না, দুনিয়া আপনাকে ভয় করবে। যে যত আল্লাহকে ভয় করবে মানুষ তত তাকে ভয় করবে, যে যত আল্লাহকে ভয় করবে মানুষ তাকে তত বেশি ভয় করবে। হ্যাঁ, আমার বড় শাহজাহানের এখানে পাশে খানকা শরীফ আছে না, বলেন বাচ্চাকে ভয় লাগছে না লাগে? মারতো? আরে বলেন আপনি, বাচ্চা মারতো কিন্তু ভয় লাগছে না লাগছে?
কেন? উনি কি কাউকে গুলি করেছে? ওনার বন্দুক ছিল সাথে? উনি কি মেশিন গান নিয়ে ঘুরতেন? ওনার 12-14টা গার্ড আছে না। আল্লাহর ভয় ছিল, বান্দা ভয় করছে। আল্লাহকে ভয় করে, তোমাকে কেউ ভয়, তোমাকে কেউ ভয় করে? মুসলমান আল্লাহকে ভয় করো। তুই বাজারে যাবে, চুপ কর, এসে গেছে, আসসালামু আলাইকুম, ভালো আছে, ভালো আছে, জি জি, দোয়া কর। মানুষ এটা কি করে হয়? এমনি সব বের হয় না, সব বের হয় না মুসলমান। একথা আমল করতে, হ্যাঁ আমল করতে। হযরতে বাবা ফরিদ সাকারগান বলে একজন আল্লাহর ওলি ছিলেন, বাবা ফরিদ সাকারগান। তিনি আল্লাহকে এত ভয় করতেন, তিনি চোখের থেকে কেউ তাকাতে পারতেন না।